নমস্কার বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি একটা ফেমাস সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে, সাম্বার। আর এই সাম্বার ছাড়া ধোসা, ইডলি, সাদা বড়া খাওয়ার মজাটাই কিন্তু পরিপূর্ণ হয় না। এটি কিন্তু খুব সুস্বাদু আর চটপটা হয়, অথচ ভীষণই হেলদি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপিটি বানানো শুরু করি। এবার কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন অয়েল গরম করে তাতে 1 চা চামচ সর্ষে ফোড়নের জন্য দিলাম। সর্ষেগুলো তেলের মধ্যে চড়বড় করে উঠলে তার মধ্যে 1 চা চামচ মেথি অ্যাড করে দিলাম। মেথিটার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার ফোড়নগুলো একটু ভাজা হলেই আমি এতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম। 8 থেকে 10টা কারি পাতা অ্যাড করলাম, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবার এগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হিং অ্যাড করছি, যেটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আনবে। বড় সাইজের টমেটো এতে অ্যাড করলাম, যেটা একটা ট্যাঙ্গি ভাব এনে দেবে। টমেটোগুলো ফ্রাই করার জন্য একটু নুন দিয়ে দিলাম, নরম হয়ে আসবে খুব তাড়াতাড়ি। একটু ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করব। এবার একটা গাজর চপ করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম, আর সজনে ডাঁটা 2টো যেটাকে কেটে রেখেছিলাম আগে থেকে, আর 8 থেকে 10টা ঢেঁড়স টুকরো টুকরো করে রাখা সব কিছু অ্যাড করে দিলাম। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। হাফ চা চামচ হলুদ অ্যাড করলাম, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব। 2 স্কুপ মতো এতে জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম। এবার 2 চা চামচ সাম্বার মশলা এতে আমি অ্যাড করছি। এই সাম্বার মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। আর খুব ভালো করে মশলাটা সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি। 2 কাপ মতো গরম জল এতে অ্যাড করে দিলাম, আর কুক হতে দেব। লিডটা দিয়ে দিলাম, 5 মিনিট মতো এটা কুক করে নিয়েছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আগে থেকে 200 গ্রাম মতো অরহর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তারপরে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে নাড়িয়ে নিলাম। 4 থেকে 5 কাপ মতো গরম জল এখানে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মেশানোর পর 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। চটপটা ভাব আনার জন্য 2 থেকে 3 চামচ তেঁতুলের পাল্প অ্যাড করে দিলাম। এই তেঁতুলটা আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 চা চামচ গুড় মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি। প্রিপারেশনটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। খুব টেস্টি হয় চটপটা এই সাম্বারটা। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে খেতে কেমন হয়েছে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি কুকিং।